সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। ২৪-এর গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন রিজভী। দলটি ঘোষিত কর্মসূচির প্রথম দিনের আয়োজন হবে এই কেন্দ্রে। পরিদর্শন শেষে রিজভী বলেন, সরকারের দায়িত্ব এখন সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা সহ মব সংস্কৃতির মতো ঘটনা থেকে মানুষকে রক্ষা করা। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন তাদের প্রতিটি পদক্ষেপে জবাবদিহির আওতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সব খাতকে সমান গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ১ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়ার আয়োজন করা হবে। ৮ থেকে ১৫ জুলাই জামায়াতের নেতারা আন্দোলনে শহীদদের স্বজন ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৬ জুলাই শহীদ আবু সাইদ স্মরণে রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেবেন শীর্ষ নেতারা। এছাড়া ১৯ জুলাই ৭ দফা বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, ২৪-এর গণহত্যাকারীদের বিচার এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশে আসেন দলটির নেতাকর্মীরা। আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সরকারের উচিত গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া। চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ দ্বিতীয় দিন ফেনীতে পৌঁছেছে। রোড মার্চ থেকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, মানবিক করিডোর এবং স্টারলিংকের মাধ্যমে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন অংশগ্রহণকারীরা। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। অবৈধ এইসব রিকশার লাগাম টানতে নতুনভাবে রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই রিকশা। ইতিমধ্যে চালু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, অগাস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই রিকশা। বলেন, পুলিশের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়ানো হবে শিক্ষার্থীদের অংশগ্রহণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিনে আজ ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১.৫ দশক ধরে তার জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে। তবে তাঁর জন্মদিনে থাকছে না কোনো সরকারি আয়োজন বা আনুষ্ঠানিকতা। দুর্বল ১২টি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত ৫২,৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। সবশেষ ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য টাকা ছাপিয়ে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক। যদিও নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর টাকা না ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা সীমিত হল নিম্ন আদালতের। শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালতের দেয়া এই আদেশের পর আবারও জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের উদ্যোগের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। গুঞ্জনই সত্যি হলো, টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। অভিমান থাকলেও সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি কারোর প্রতি কোনো রাগ বা ক্ষোভ। তবে তার মতে ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক এখন অপ্রয়োজনীয়। টেস্ট সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন শান্ত। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।